নিচু জাত, দলিত, অস্পৃশ্য জাতপাতের এই রোগ মূলত গোবলয়ের বিভিন্ন রাজ্যে দেখা যেত, কিন্তু হিন্দু মুসলমানের রাজনীতির মধ্যে কি জাতপাতের ভেদাভেদ এই বাংলায় এবার পুরোপুরি ঢুকে পড়তে চলেছে? বাঙালির এতদিনের সভ্যতা সংস্কৃতির কি এভাবেই অবনমন হবে? নদিয়ার বৈরামপুর এলাকার শতাব্দী প্রাচীন শিব মন্দির সাধারণ মানুষের নিত্য পুজো পাঠের জায়গা। অভিযোগ, এখানেই কিনা এক নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে শিব মন্দিরে পুজো দিতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ শুনে চরম বিরক্তি প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, এটা হয় কি করে? একটা মানুষ তার অধিকার পাবেন না, এটা তো বাংলায় ছিল না। এমন সমস্যা এখনো বাংলায় নেই বলে বিশ্বাস করি। কেন তারা উৎসবে যোগ দিতে পারবেন না? কিসের ইগো? এই ধরনের বৈষম্য ভারতের সংবিধান পারমিট করে না, তারপরেও ঘটনা ঘটছে এবং পুলিশের নিষ্ক্রিয়তার জন্য ঘটছে। আদালত অসন্তোষ প্রকাশ করেছে এবং পুলিশকে স্টেপস নিতে বলেছে এবং ফার্দার রিপোর্ট ফাইল করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার এই শিব মন্দিরে তাদের প্রবেশের অনুমতি নেই বলে দাবি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের। তাদের দাবি, তারা তফসিলি জাতি হওয়ায় পুজো পাঠ থেকে ব্রাত্য করে দেওয়া হয়েছে। অভিযোগ, 3 বছর ধরে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। ওই মন্দিরে আমরা দাস সম্প্রদায়ের মানুষ, সেখানে পুজো দেবো, সন্ন্যাসী হব গাজনে, ওরা হতে দেবে না ওই মন্দির কমিটির লোক। এবং এই নিয়ে আমরা কৃষ্ণনগরে গিয়েছি, ডিএমএ কাছে, এসপির কাছেও গিয়েছি, বিডিও, লোকাল বিডিও তার কাছেও গিয়েছি, থানাতেও গিয়েছি, কালীগঞ্জ থানা আমাদের, সেখানে কোনো কার্যকারী হয়নি। তার জন্য আমরা হাইকোর্ট করেছি। গ্রাম সাধারণের ব্যবহার্য, তা ওই মন্দিরে আমরা পূজা দিতে গেলে বা সন্ন্যাসী হয়ে কামাইতে গেলে আমাদের ওরা বাধা দেয়। মানে উচ্চ পর্যায়ে জাত তারা আমাদের বলে যে তোরা সিটেল কাস্ট, মুচি জাত, তোদের এখানে আসা যাবে না, ও বলে আমাদের তাড়িয়ে দেয়। আমরা বহুত দিন থেকে আমার বাপ ঠাকুরদাদারা তারা ওই দাবি জানিয়ে আসছিল, তা আসার পরেও তারা মানে পায়নি সুরাহা। সোমবার এই মামলা ওঠে হাইকোর্টে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, পুলিশ কি করছে? আবার বলছি, এই সমস্যা বাংলায় ছিল না, তাহলে বলতে বাধ্য হচ্ছি এটা পুলিশের অক্ষমতা। ওসি নয়, কোনো সিনিয়র অফিসারকে দায়িত্ব নিতে হবে। পেছনে যদি অন্য কোনো কারণ থাকেও সেটাও খুঁজে দেখা পুলিশের কাজ। অফিসে বসে বসে রিপোর্ট তৈরি করছে, আবার বিস্তারিত রিপোর্ট দিতে হবে। রাজ্যে এখন যে কোনো ব্যাপারে এমন অসভ্যতা এবং নোংরামি হচ্ছে। বিজেপি দাবি করে হিন্দু হিন্দু সব আমরা এক। ভুল, ভুল, ভাগাভাগি। মন্দিরে পুজো দিতে সবাই পারবে না এবং তাই নিয়ে বিবাদ, এবং কোর্টকে বলতে হচ্ছে যে আমাদের রাজ্যের প্রশাসন কি করছে। আসলে নানান রকমের ভাগ, শুধু হিন্দু মুসলমান না, তারপর হিন্দু হিন্দু তার মধ্যে ভাগ, কত রকমের ভাগ। এই বিভাজনের মনোভাবটা মানুষের ঐক্য প্রচেষ্টার বিরুদ্ধের মনোভাব। স্বামী বিবেকানন্দ বলতেন, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, আর তার বাংলাতেই কিনা আজ জাতপাতের ভেদাভেদ। সৌভিক মজুমদার, প্রদ্যোৎ সরকার, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।